ওয়েলকাম ব্যাক টু আর ইন কিচেন। আজ বানাবো মাটন বিরিয়ানি। শুনেই জিভে জল চলে আসে, তাই না? তো মাটন বিরিয়ানি বানানোর জন্য আমি 500 গ্রাম বাসমতি চাল নিয়েছি, যেটা আমি ভিজিয়ে রাখলাম 1 ঘন্টার জন্য। এরপর আমি কেশরটা উষ্ণ গরম দুধের মধ্যে ভিজিয়ে নিলাম। আর এখানে দুধটা একটু অল্প রয়েছে, পরে আমি আরেকটু দুধ ওর মধ্যে উষ্ণ গরম দুধ দিয়ে অ্যাডজাস্ট করে নেব। এরপর আমি এখানে নিয়েছি 700 গ্রাম মতো মাটনের সাইজগুলো একটু বড় সাইজের। এরপর আমি এখানে 1.5 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, আর দিয়ে দিলাম আমি 4 চামচ মতো টক দই, আর 2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। আমি খুব একটা বেশি মশলা ব্যবহার করব না। আর এই হচ্ছে বিরিয়ানির মশলা, যেটাকে কিনা আমি মিক্সিতে খুব ভালো করে গ্রাইন্ড করে আমি স্ট্রেন করে নিয়েছি। তারপর সেটা দিচ্ছি, আর এরপর দিয়ে দিলাম আমি পরিমাণ মতো নুন দিয়ে খুব ভালো করে মাটনটা ম্যারিনেট করে নেবো। মাটনটা আমি 2 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখেছিলাম। সময় কম থাকলে 1 ঘন্টা মিনিমাম ম্যারিনেট করে রাখতেই হবে। মাটনটা ম্যারিনেট করা হয়ে গেছে। এরপর আমি রাইসের জন্য গরম জল বসিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছু গোটা মশলা, বিরিয়ানিরই মশলা, যেখানে আছে দারচিনি, লবঙ্গ, ছোটো এলাচ আর বড় এলাচও আপনারা দিতে পারেন, আর রয়েছে পাপড়ি, গোলাপের পাপড়ি। তো এদিকে জলটা ফুটুক, আর এইদিকে আমি আলুগুলো ভেজে নিলাম। আলুগুলো খুব একটা লালচে করে ভাজবো না, একটু কড়া করেই ভাজবো, বাট খুব একটা লাল হবে না, সেইভাবেই ভেজে নিলাম। আলুটা আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি আলুগুলো তুলে নিলাম। এইদিকে জলটাও ফুটে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, মশলার এক্সট্রাক্টটা জলের মধ্যে খুব ভালোভাবে চলে গেছে। এরপর আমি দিয়ে দিলাম বিরিয়ানির চালটা, যেটা আমি ধুয়ে পরিষ্কার করে আর জলটা ছেঁকে রেখেছিলাম। মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো নুন। এই সময় নুনটা দিয়ে দিলে রাইসের মধ্যে নুনটা খুব ভালোভাবে মিশে যায়, আর রাইসে নুনের পরিমাণটা একদম ঠিকঠাক থাকে। তো আমার চালটা কুক হয়ে গেছে। আমি পুরো 85% মতো কুক করেছি, আর বাকি 15% আমি দমে কুক করব। এরপর আমি ওই কড়াইতে তেল গরম করে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন। তারপর দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক। একটা কথা আমি বলতে ভুলে গিয়েছিলাম, আমি মাটন ম্যারিনেট করার সময় পরিমাণ মতো নুন দিয়েছিলাম, তাই এক্সট্রা নুনের প্রয়োজন হয়নি, তাই পরে আমি নুন আর অ্যাড করিনি। আপনাদের প্রয়োজন হলে আপনারা অ্যাড করতে পারেন। মাছটা ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাটনটা কিন্তু আমি 2 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। এতে এর মধ্যে সমস্ত মশলার ফ্লেভারটা খুব ভালোভাবে ঢুকে যায়। মাটনটা খুব একটা মশলা দিয়ে ম্যারিনেট করার দরকার নেই, সিম্পলভাবে রাখলে মাটনের ফ্লেভারটা বিরিয়ানিতে ভীষণ ভালো আসে। তো আমি এই জন্য খুবই কম মশলা দিয়ে কিন্তু ম্যারিনেট করেছিলাম। খুব কম মশলা মানে মশলার পরিমাণটা ঠিক থাকবে, কিন্তু আরও যেসব অন্যান্য মশলা আমরা মাটন করার সময় দিই সেগুলো কিন্তু আমি দিইনি। তো মাটনটা খুব ভালো করে কষিয়ে নেব। কষাতে কষাতেই কিন্তু এর কালারটা চেঞ্জ হয়ে যাবে। এক্সট্রা করে আর কোনো কালার অ্যাড করার কোনো দরকার নেই। আমি কিন্তু এই বিরিয়ানিতে একটুও কালার অ্যাড করিনি, কোনো ফুড কালার অ্যাড করিনি। আপনারাও করবেন না, বাড়িতে যখন বানিয়ে খাবেন একদম যদি সঠিকভাবে সব কিছু দেন বা ভালো করে কুক করেন, কোনো কিছু কালার দেওয়ার প্রয়োজনও পড়বে না। তো মাটনটা আমার কষানো হয়ে এসেছে, আর একটু মাটন থেকে তেলটা বেরিয়ে গেলেই মাটনটা কষানো হয়ে যাবে। মাটনটা কষানো হয়ে গেছে। এরপর আমি মাটনগুলো প্রেশার কুকারের মধ্যে ঢেলে দিলাম, কারণ আমি মাটনটা প্রেশারেই সেদ্ধ করে নেব। এরপর বাকি যে মশলাগুলো কড়ার মধ্যে লেগেছিল সেটাই জল দিয়ে মিক্স করে ওর মধ্যে ঢেলে দিলাম। এর ওপরে আমি সাজিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। এতেই ভালোভাবে মাটনটাও সেদ্ধ হয়ে যাবে, আর আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে। মাটনের সাইজটা এবং আলুর সাইজটা কিন্তু দুটোই বড় আছে। আমি মিডিয়াম ফ্লেমে 6টা সিটি দিয়ে আমি কিন্তু মাটনটা সেদ্ধ করে নিয়েছি, আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আলুটা কিন্তু মাটনের উপরেই বসাবেন, এর ভাপে ভাপে যে আলুটা সেদ্ধ হয় এতে খুব ভালো আসে আলুর টেস্টটা। এরপর আমি অন্য আরেকটি পাত্রের মধ্যে সবার প্রথমে আমি আলুগুলো সাজিয়ে নিলাম। তারপর আমি বেশ খানিকটা রাইস ওর উপরে ছড়িয়ে দিলাম। রাইসের ওপরে দিয়ে দিলাম মাটনগুলো। মাটনটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। সো মাটনটা এর ওপরে দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দেবো বাদবাকি পুরো রাইসটা।
বিরিয়ানির লেয়ারটা খুব ইম্পর্টেন্ট, তো লেয়ার ওয়াইজ যেহেতু সাজাতে হয়, তো মাটনের পর আমি বাকি রাইসটা দিয়ে দিলাম। দিয়ে দেবার পর বাকি মশলা এইগুলো আমি দেব। তো এরপরে একটু গ্রেভিটা ওপর থেকে ছড়িয়ে দিলাম, যেই গ্রেভিটা খুব একটা কিন্তু মাটনে সেদ্ধ করার সময় জল দেবেন না, গ্রেভিটা ঠিক এতটুকুনি বেঁচেছিল, এতটাই আমি দিয়ে দিলাম, খুব একটা ছিল না। এরপর দিয়ে দিলাম দুধে ভেজানো যে কেশরটা, সেটা উপর দিকে ছড়িয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম মেল্টেড ঘি, আপনারা চাইলে মানে মেল্ট না করেও দিতে পারেন, তো আমি একটু মেল্ট করে নিয়েছি। তারপর সেই ঘিটার উপর দিয়ে ছড়িয়ে নিলাম। দিয়ে দিলাম বিরিয়ানির মশলা, আমি 2 চামচ মতো বিরিয়ানির মশলা দিলাম। আপনারা চাইলেন বিরিয়ানির প্রত্যেকটা লেয়ারে বিরিয়ানির মশলা দিতে পারেন। আমি একদম উপরেই 2 চামচ মতো ছড়িয়ে দিলাম বিরিয়ানির মশলা। এরপর দিয়ে দিলাম মিঠা আতর, মিঠা আতরটা দিলাম আমি 5-6 ফোঁটা মতো। আর উপর দিয়ে 1 চামচ গোলাপ জল আর 1 চামচ কেওড়া জল ছড়িয়ে তার উপর ডিমটা আমি দিয়ে দিচ্ছি। ডিমটা আমি 6খানা বয়েল করেছিলাম, বাট 3টে অলরেডি খাওয়া হয়ে গেছে, তো যাই হোক এই 3টেই বেঁচেছিলো, সেই জন্য 3টেই উপরে দিয়ে দিলাম। দিয়ে এরপরে আমি উপর দিয়ে ঢাকনাটা চাপা দিয়ে দিলাম। এরপর বিরিয়ানিটা দমে বসাবো। তো চাটু এদিকে গরম হয়ে গেছে, গরম চাটুর ওপরে আমি বিরিয়ানির পাত্রটি বসিয়ে দিলাম। আমি চারিদিকে আটা দিয়ে মুড়ে দিচ্ছি না, আমি একটা ভারী জিনিস চাপিয়ে দিয়েছি যাতে স্টিমটা না বেরিয়ে যায়। এরকমভাবেও কিন্তু বিরিয়ানি ঘরোয়াভাবে দম দেওয়া যায়। তো আমার বিরিয়ানিটা 15 মিনিট মতো আমি দম দিয়েছি। বিরিয়ানির ঢাকনাটা ওপেন করলাম, খুব সুন্দরভাবে বিরিয়ানিটা দম হয়েছে। বিরিয়ানিটার এত সুন্দর গন্ধ বেরাচ্ছে, চারিদিকে শুধু মাটন বিরিয়ানির গন্ধে ভরে গেছে ঘরটা, আর খুব সুন্দর ঝরঝরে বিরিয়ানিটা হয়েছে। বিরিয়ানিটা একসাথে মিক্স করবেন না, যখন সার্ভ করবেন এরকম এক সাইড বরাবর বিরিয়ানিটা লেয়ার ওয়াইজ তুললেই আলু, মাটন, ডিম একসাথেই কিন্তু বিরিয়ানিটা সার্ভ করতে পারবেন। কোনো আর্টিফিশিয়াল কালার অ্যাড করিনি, কোনো এক্সট্রা মশলা কিছু অ্যাড করিনি, একদম ঘরোয়াভাবে বিরিয়ানিটা আমি তৈরি করেছি। সমস্ত মশলাই ঘরে থাকে, ইভেন বিরিয়ানির মশলা ঘরে বানানোর ঝামেলা আর নেই। এখন গুঁড়ো ইভেন গোটা দুটোই বাজারে খুব ইজিলি অ্যাভেলেবেল বিরিয়ানির মশলা। বিরিয়ানি খেতে ইচ্ছা করলে আর বাইরের দোকান থেকেও কিনতে হবে না বা রেস্টুরেন্ট থেকেও অর্ডার করতে হবে না, একদম ওই রকমই স্বাদের ঘরোয়াভাবে তৈরি করে ফেলুন মাটন বিরিয়ানি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটি। আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট রেসিপি নিয়ে।